welcome. One sip, creamy. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আজকে আমি চলে আসলাম মিরপুর 6 খানাসের বিল্ডিংয়ে। কোক আপ, এটা একটা কোরিয়ান জাপানিজ রেস্টুরেন্ট। ওদের অ্যাম্বিশিয়াসটা অনেক বেটার ছিল, স্পেসটা ছোট হলেও এর মধ্যে ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর করে করেছে। আর লুক লাইক অনেকটা ইউইউসো মিনিসো কাইন্ডা ওই রকমটাই দেখতে। ওদের সেটিংটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক, দেরি না করে বসে পড়লাম। আর বসতেই ওরা মেনুটা সার্ভ করে দিল। মেনুতে এত খাবার ছিল যে কোনটা রেখে যে কোনটা নেব আমি বুঝে উঠতে পারতেছিলাম না। তো এনিওয়েজ, এখানে মেনু দেখানোর সাথে সাথে আমি অর্ডারও করে ফেলি। আজকে আমি অনেক কিছু অর্ডার করব। বসার সাথে সাথে ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করলো। ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক গরম ছিল, এটা ঠান্ডা কোনো ওয়েলকাম ড্রিঙ্কস না। তো এটা একটা হট কিছু ছিল। এটা ছিল জিঞ্জার একটা টি, আদার স্ট্রং একটা ফ্লেভার আসতেছিল। এটা যাদের ঠান্ডা সমস্যা থাকে তাদের জন্য অনেক বেটার, আর নর্মালি সবার জন্যই ভালো। তো ওদের টেবিলে এখানে 3 টাইপের সস ছিল, চিলি সস, তারপর হচ্ছে সয়া সস অ্যান্ড টমেটো সস। 3টার কম্বিনেশনে 3টা টাইপের সস সার্ভ করা ছিল টেবিলে, যেটা আমরা আরও কিছুদিন আগে থেকে, বছর থেকে, ফিউ ইয়ার্স অ্যাগো আমরা ইয়ামচাতে দেখে আসছিলাম। আমার ফ্রেন্ড তো বলছিল যে মিনি ভার্সন অফ ইয়ামচা। ওদের অনেকটা তেমনই লাগছিল সব কিছু দেখার পর। ফুডটা চলে এসেছে একে একে করে, সব যেগুলো অর্ডার করেছিলাম। বলকানো শ্রিম্প রোল নিয়েছিলাম, এটা ছিল 319 টাকা। এখানে কর্ন অ্যান্ড চিজ ক্রিম ডামলিং নিয়েছিলাম, এটা ছিল 349 টাকা। এটা ছিল হাইনানিস চিকেন ডামলিং, এটাও 4 পিসেস ছিল, 4 পিসেস 269 টাকা। এদিকে ছিল ফ্রাইড স্টার ফ্রাইড ক্যালামারি। এদিকে ছিল চিকেন নান বান। আমি সব কিছু 4 পিসেস অর্ডার করা ট্রাই করি। আর এটা ছিল অন্থন চিলি ওয়েল। অ্যান্ড এইদিকে ছিল সি ফুড রাইস বল। অ্যান্ড এর সাথে আমি ওদের ও কাপ স্পেশাল মিক্স ফ্রাইড রাইসটাও নিয়েছিলাম। ওদের সব কিছু কাস্টমাইজ করে নেওয়া যাবে, 4 পিস নিদার 6 পিসেস, যে কোনোভাবেই নেওয়া যাবে। তো ঠান্ডা করার জন্য আমি একটু ড্রিঙ্কসটা দিয়ে স্টার্ট করছি। তো এখানে আমি ফ্রাইড ক্যালামারি দিয়ে বিসমিল্লাহ করব খাবারটা। আমি হচ্ছে অ্যাপাটাইজার ফ্রাইড ক্যালামারি দিয়ে ট্রাই করছি। আমি এটা স্টিক দিয়ে ট্রাই করব। আজকে ট্রাই করেই ছাড়বো যে আমি খেতে পারি কি না। এত খাই আজকে ট্রাই করব। যাই হোক, এই যে আমি পেরে গেলাম, তো আমি খুশি হয়ে গেছি। আমার কাছে এটার টেক্সচারটা কিছু মিসিং লাগছিল। দেন আমি চলে গেলাম ক্রিম অ্যান্ড চিজ ডামলিংয়ে। ক্রিম অ্যান্ড চিজ ডামলিং পুরাটা, এটা ফার্স্ট টাইম ট্রাই করা। পুরাটাই ছিল ক্রিমে অ্যান্ড চিজ দিয়ে একদম ফিল আপ করা। পুরাটা ফিল করা ছিল এই ক্রিম দিয়ে, চিজ দিয়ে। এটা একটু সুইট টাইপের ফ্লেভার টেক্সচার লাগছিল আমার কাছে। এটা একটু ডিফারেন্ট লাগছে, ভালো লেগেছে। এরপর আমি চলে গিয়েছিলাম ওদের যে এখানে অন্তন চিলি ওয়েল ছিল এটা ট্রাই করতে। তো অন্তন চিলি ওয়েলের এখানে এটা একটা লেয়ার ছিল চিকেনের। আর অন্তন চিলি ওয়েলটা আমার কাছে ওদের এই খাবারটাতেও লেগেছিল যে কিছু একটা মিসিং ছিল, একটা ফ্লেভার মিসিং ছিল। লবণটাও একটু কম হয়ে গিয়েছিল। তারপর আমি ওদের মিক্স যে ফ্রাইড রাইসটা নিয়েছিলাম, এটার মধ্যে প্রন, চিকেন, ভেজিটেবল, মাশরুম সব কিছু অ্যাড করা ছিল। ও কাপ স্পেশাল মিক্স ফ্রাইড রাইস। তো আমি এই ফ্রাইড রাইসটা নিলাম। এইটার সাথে আমি যেহেতু ক্যালামারি নান বান অর্ডার করেছি, সব কিছু এটার সাথে আমি ট্রাই করব। তো এখানে আমি একটা নান বানও সার্ভ করে নিলাম আমার প্লেটে। এদিকে আমি সব একটা করে সার্ভ করে নিলাম। এখানে আমি হচ্ছে এটার সাথে একটু ক্যালামারি অ্যাড করে দিব। ক্যালামারি দিয়ে এই কোরিয়ান বা জাপানিজ এই টাইপের ফুড খেতে অনেক মজা হয়।
তো এদিকে আমার প্লেট রেডি করে ফেলছি যে আমি কি দিয়ে ট্রাই করব এই ফ্রাইড রাইসটা। তো আমি এখন ফ্রাইড রাইসটা ট্রাই করা স্টার্ট করব। আমার কাছে যা লাগছে যে এটা লবণের পরিমাণটা একটু কম ছিল, আর ওরা হচ্ছে ইয়ামচা পর্যন্ত এখনও ওই লেভেল পর্যন্ত যেতে পারেনি। ওরা ট্রাই করেছে, ওদের খাবারের কোয়ান্টিটি, ওদের খাবারের মানটা আসলে তেমন ইয়ামচা পর্যায়ে করতে পারেনি, কিন্তু ওরা প্রাইজের দিক থেকে ইয়ামচার থেকেও বেশি রেখেছে। ওদের যে নান বানটা ছিল সেটাও আমার কাছে তেমন আহামরি ভালো লাগেনি। আমি যেটা বুঝলাম এখানে এসে ইয়ামচাকে কপি করা ট্রাই করা হয়েছে, কিন্তু খাবারের মান একটাও ইয়ামচা পর্যন্ত যেতে পারিনি। ইদার হচ্ছে লবণ কম ছিল বা মশলা বা কোনো কিছু কম ছিল। ইভেন ওদের সার্ভিংয়ের মধ্যে একটা চালাকি ধরতে পারছি যে ওদের এটা অনেক ঢালু টাইপের ছিল, এক সাইডে একটু বেশি এক সাইডে কম। এনিওয়েজ, তো যাই হোক, আজকে এভাবেই আমি মিনি ভার্সন অফ ইয়ামচা থেকে চলে আসলাম ঘুরে মিরপুর থেকে, যেটা ছিল মিরপুরে। তো তারপর আমরা ডিসকাস করছিলাম কার কেমন লেগেছে। আমার কাছে আমি যদি রেটিং করি, আমার কাছে 30% লেগেছে, কারণ ওদের অ্যাম্বিশিয়াস ভালো ছিল, ওদের ডেকোরেশন ভালো ছিল, সার্ভিং ভালো ছিল, কিন্তু ওদের খাবারের মান আমার কাছে ভালো লাগেনি। তো আজকে এই পর্যন্তই, বাই।